বিজয়ের মাস তো শুরু হয়ে গেছে। আর বিজয়ের মাস মানে প্রত্যেকটা বাঙালির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম হচ্ছে এই ডিসেম্বর মাসটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? ডিসেম্বর মাস শুরু হয়ে গেলে কিন্তু আমরা যেমনটা শীত পাই, ঠিক তেমনি হচ্ছে বিজয় মেলার একটা আভাসও পাওয়া যায়। সো বিজয় মেলা কিন্তু শুরু হয়ে গেছে চট্টগ্রামে সিআরভি মাঠে। তো কি অবস্থা সবাই? আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। পরিচিত ও অপরিচিত অনেকজনকে কিন্তু এখানে দেখলাম, আর দেখে খুবই ভালো লাগলো। আর বিশেষ করে এই যে সাজ্জাদ ভাইকে দেখলাম, উনি হচ্ছে প্রতিবারের মতো মেলায় যেমন স্টল নেয়, এবারও নিয়েছে। তো যে জিনিসটা আসলে চোখে পড়েছে সেটা হচ্ছে আপনাদের হাতের কাজের জিনিস, যেগুলো আমাদের দেশীয় পণ্য। এটার মেন থিম হচ্ছে মেলায় এটাই। সো এখানে গেলে আপনারা বাইরের কোনো প্রোডাক্ট পাবেন না, সব হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট পাবেন, হাতের কাজের জিনিস থেকে শুরু করে। তো এখানে আমার ননদিনী আসলে এই সুন্দর জবা ফুলটা নাকি ওর খুব পছন্দ হয়ে গেছে, যেটা হাতের কাজের ছিল। তারপর আমরা দেখলাম তাঁতের একটা স্টল, যেখানে অনেক সুন্দর হাতের তৈরি তাঁত বুনন করা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, কামিজ এবং হচ্ছে শাড়ি সহ ছিল, যেগুলো হচ্ছে সবারই নজর কাড়ছে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্য বলা চলে। তো এগুলো আসলে আমরা দেখছিলাম, এত ভালো লাগছে হাতের কাজের জিনিসগুলো। এটার মাধ্যমে একটা হয় কি যে কর্মসংস্থানও বৃদ্ধি হচ্ছে, সাথে আমাদের দেশীয় পণ্যগুলো হচ্ছে তুলে ধরা হচ্ছে। তারপর আরেকটা স্টলে দেখলাম খুব সুন্দর জুটের ব্যাগ এবং হাতের কাজের ব্যাগ ছিল, যেগুলোর প্রাইস আসলে খুবই লো ছিল, যেগুলো আসলে অনেক কষ্টকর, কিন্তু কাজ থেকে শুরু করে এগুলো দেখার মতো ছিল। আর আমাদের নিত্য প্রয়োজনীয় কিন্তু এই জিনিসগুলো আমাদের আসলে দরকার হয়। তারপর আমরা কিছু নকশি কাঁথাও দেখলাম, এটাও হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ বাংলাদেশের। তো গ্রামের নারীরা হচ্ছে এগুলো তৈরি করে থাকে। তারপর আমরা হ্যান্ডমেড চুড়ি দেখেছি, যেগুলো হচ্ছে এখন নতুন ফ্যাশনের একটা অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। সবাই শাড়ি থ্রি পিসের সাথে ম্যাচ করে ইজিলি ক্যারি করতে পারছে। তো এখানেও যশোরের হাতের কাজে থ্রি পিস ছিল। আসলে মানুষ এত ভিড় ছিল এগুলো দেখার জন্য, যে কারণ যে কারো মানুষের পছন্দের লিস্টে এগুলো থাকে। আর এত সুন্দর সুন্দর কিছু হাতের কাজের জিনিস ছিল আর চকলেট ছিল, যেগুলো সত্যি দেখার মতো। তো আমরা আসলে ঘুরে ঘুরে স্টল ভিজিট করছিলাম আর দেখছিলাম যেন আমাদের নিজেদের গ্রামীণ ঐতিহ্যের একটা মেলাতেই আমরা ঢুকে পড়েছি, যেখানে সব মানে আনকমন জিনিস। আর এইখানে ব্যাগ দেখলাম, এটাও হচ্ছে হাতের কাজের ব্যাগ, আমাদের বাঙালি নারীর হাতে করা। তো এই তো। আর এখানে যারা হচ্ছে স্টল নিয়েছে, প্রায় দেখলাম সব নারীর সংস্থা নিয়ে কাজ করছে। অনেক আপুদের সাথে কিন্তু পরিচিত হয়েছি, ওরাও আমার ভিডিও দেখে। আর এখানে হাতের তৈরি আচার ছিল, মশলা ছিল, মরিচ, হলুদ, যা যা আমাদের বাঙালির নিত্য প্রয়োজনীয় লাগে। এবং সব থেকে বেশি নজর কেড়েছে, এখানে শুটকি ছিল, হাতের কাজের গামছা, লুঙ্গি, এগুলো ছিল। আর এই পেস্টের নাম হচ্ছে দেশি। তো এই নামের সাথে হচ্ছে কাজের আসলে মিল পাওয়া যাচ্ছে, কারণ নামটা যেমন সুন্দর, কাজগুলো ঠিক দেশের মতোই, একদম আমাদের ঐতিহ্যকে বহন করে মতো। তো এই স্টলের পাশেই ছিল আরেকটা খুব সুন্দর একদম চাষি একটা প্রোডাক্টের নাম ছিল। আর এটার মাধ্যমে অনেকগুলো খুব সুন্দর সুন্দর চাউলের গুঁড়া থেকে শুরু করে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, মানে যাবতীয় সব জিনিস ছিল, যেগুলো খুব ভালো লাগলো। তা আমাদের আসলে নারীরা মানে এই সব জিনিসগুলোতে বেশি আকৃষ্ট হয়, হয় না? আপনি তো হন, তাই না? আমিও কিন্তু হই, কারণ একটা ভালো মশলা, ভালো কিছু যদি না পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাঙালির যে খাবার বা রান্নার সে স্বাদের রুচিটাই চলে যায়। তো সবার আগে আমাদেরকে মশলাটা পারফেক্টলিভাবে দিতে হয়। দেখা যায় যে মশলা যদি ভালো না হয়, রান্নাটাও ভালো হয় না। তারপর আমরা শুটকি দেখলাম, মশলা ঘরের খুব ভালো ভালো সুন্দর সুন্দর প্যাকেজিং করে হচ্ছে রেখেছে, যেগুলো সবারই নজর কাটছে। তারপর ছিল ফুড স্টল। ফুড স্টল অনেকগুলোই ছিল আমাদের, বিশেষ করে এখন শীতকালে যে পিঠা বানানো থেকে দেখলাম অনেকজনে পিঠা নিয়ে বসেছে। তো এই তো। আর এখানে সিআরভির যে গাছগুলো, এগুলো আসলেই দেখার মতো, কারণ এগুলোর বয়স আসলে অনেক বেশি হবে, অনেক বেশি, যেগুলো আমার মানে বাবার বয়স থেকেও বেশি হবে মনে হয়। এই গাছগুলো এখনো ছায়া হিসেবে রেখে দিয়েছে সবাইকে। আর এখানেও অনেক অনেক খাবারের ফুড স্টল, আপনারা গেলে অবশ্য পেয়ে যাবেন। সো এই বিজয় মেলাটা হচ্ছে 3 দিন ব্যাপী শুরু হয়েছে, অলরেডি প্রথম দিন চলে গেছে, আজকেও কালকে হচ্ছে থাকবে, আপনারা ঘুরে আসতে পারেন। আর এখানে কুশি কাটারও অনেক ড্রেস ছিল, মানে অনেক সুন্দর সুন্দর, বিশেষ করে এই যে কিউট কিউট টুপিগুলো আমার এত ভালো লেগেছে। আর আমার যদি একটা মেয়ে থাকতো, তাহলে কিন্তু অবশ্যই আমি আমার পুচকোটার জন্য নিয়ে নিতাম। তো যেহেতু ছেলেরা আসলে এগুলো পড়তে চায় না, মেয়েরা পড়তে চায় বেশি। আমার এটা খুব ভালো লেগেছে। হাত থেকে পড়ে গেল। আর এখানে হচ্ছে হাতের কাজের অনেক অনেক প্রোডাক্ট দেখলাম, সত্যি বলতে আসলে খুব ভালো লাগছে। আর এই স্টল
স্টলটার আপুটাই হচ্ছে আমাকে দেখেছে এবং আমার ভিডিও উনি দেখে। তো আপুর স্টলটাও একটু ভিজিট করে আসবেন আপনারা যারা যাবেন মেলায়। তারপর এখানে সব থেকে আরেকটা আনকমন প্রোডাক্ট দেখলাম, হাতের কাজের আরেকটা জিনিস যেগুলো হচ্ছে মানে খুবই সুন্দর। তো এখানে আরও স্টল দেখলাম, মাতৃদুগ্ধ পান করার কর্নার, মেডিকেল টিম, আইন শৃঙ্খলা বাহিনী এবং এগুলোর জন্য আলাদা আলাদা স্টল ছিল। আর এটা বেশি আমার ভালো লেগেছে, যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। তো এখানে একটা কেকের স্টল ছিল, মূলত কেক দেখলে পাগল হয়ে যায়। সো এই দিদিটাও হচ্ছে একটু পরিচিত ছিল, ওনার কাছ থেকে আমরা পেস্ট্রি কেক নিয়েছি, খুবই মজা, অসাধারণ ছিল। আর এই মঞ্চ দেখে কত স্মৃতি যে মনে পড়ছে, একটা সময় এরকম মঞ্চে কত নাচ করেছি, প্রোগ্রাম করেছি। বিজয় মাস আসলে খুব মনে পড়ে আসলে। আমি পার্সোনালি, আমাকে যারা চিনেন তারা জানেন হয়তো আমি নৃত্যশিল্পী একজন। সো নাচের জগতে আসলে এই দিনটা আমার জন্য খুবই ইয়া ছিল। কলেজ লাইফে, স্কুল লাইফে অনেক প্রোগ্রাম করতাম, তো আজকে আসলে অনেক স্মৃতি মনে পড়ছে। তো এই তো সিআরবি গেলে হচ্ছে এই কুঞ্জ স্টলটা থেকে আমরা চা পান করি, আপনারা সবাই হয়তো চিনবেন কুঞ্জ স্টলটা, এখানের যে চাটা খুবই অসাধারণ লাগে। তো এই তো আমরা চলে আসছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছি, তারপর চলে আসছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এদিকে হুড়হুড় করে মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছে। তো এই তো, আর এই জিনিসটা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়েছে, দেখলেই পতাকা কিনতাম। আর আজকে বড় হয়ে গেছি কিন্তু পতাকার মান বুঝতে পেরেছি, যত বয়স হচ্ছে পতাকার যে কি গুরুত্ব সেটা এখন বুঝি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেলায় গিয়ে ঘুরে আসবেন, যেহেতু বিজয়ের মাসের বিজয় মেলা। ধন্যবাদ সবাই।